ভাই যাবেন? হ্যাঁ ভাই যাবো। কোন কোথায় যাবেন? স্টেশন। হ্যাঁ ভাই যাবো, ওঠেন। কয় টাকা দিব নি? কয় টাকা দিবেন? না 70 টাকা দিন। কি কন, এখান থেকে এনে 70 টাকা ভাড়া, 50 টাকা দিব নি। সারাদিন কোনো ভাড়া টাড়া নাই, বগনি করে 50 টাকা দিয়ে ওঠেন। ভাই 20 টাকা দিলেন কে? আর 30 টাকা কো? ভাড়া তো 50 টাকা মিটাই নিলেন। হ্যাঁ, ভাড়া তো 50 টাকাই, আমি তো আপনাকে 20 টাকা দিছি না। হ্যাঁ 20 টাকা দিচ্ছেন, আর 30 টাকা দেন। হ্যাঁ শোনেন, আমার নানার বাবা ছিল হচ্ছে মুক্তিযোদ্ধা, তো সেখান থেকে আমার মুক্তিযুদ্ধের কোঠা আছে, সেই জন্য আমার 10 টাকা মাপ। ঠিক আছে, মুক্তিযোদ্ধা বলছেন, মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধা করি, তার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। 10 টাকা মাপ, তাহলে আর 20 টাকা দেন। হ্যাঁ আর 20 টাকা। তাহলে শোনেন, সন্ধ্যার পর একটু যখন অন্ধকার হয় তখনই আমার এই বাম চোখটাতে একটু একটু কম দেখি, সেখান থেকে আমি প্রতিবন্ধী, তো আমার একটা প্রতিবন্ধী কোঠা আছে, এখান থেকে 10 টাকা মাপ। আচ্ছা নয়, আরো 10 টাকা গেল, তার 10 টাকা না, ওই 10 টাকা দেন। আর 10 টাকা। তাহলে শোনেন, আমার দাদার দাদা ছিল রোহিঙ্গা, তো সেখান থেকে আমার একটা রোহিঙ্গার কোঠা আছে, সেই সূত্রে আমার জন্য 10 টাকা মাপ। কি রে শালা, তোরা ওই মুক্তিযোদ্ধার কোঠা, প্রতিবন্ধীর কোঠা, রোহিঙ্গা কোঠা, তাহলে আমরা কি শালা রাজাকার নাকি? যত সব মঙ্গল জঙ্গল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ভাই সদাই পথে লাগছিল। আপনার কি কোনো কোঠা আছে? সদানি পাইছেন, কোনো কোঠা আছে আপনার? ভাই আমার তো কোনো কোঠা নাই। আমার দোকানে যাদের কোঠা আছে তাদের কাছে আমি সদাই বিক্রি করি, কোঠা ছাড়া লোকের কাছে আমি সদাই বিক্রি করি না। আচ্ছা ঠিক আছে, সদাই না বেচলেন, দেখি কোঠা কোনে পাওয়া যায় সেইটার খোঁজ করি। এই একটা কোঠা, যার ভিতরে মুক্তিযোদ্ধাও আছে, প্রতিবন্ধীও আছে, আবার নাকি রোহিঙ্গাও আছে। তাহলে আমাদের মতন সাধারণ লোকের জায়গা কই? এই যে তার কোঠা, দিলাম। কোনে যাস? স্কুলে। স্কুলে যা কি হবো? তার কি বাপ দাদার কোনো কোঠা আছে? না তার বাপের কোনো সম্পত্তি আছে? যে সম্পত্তি বেছে তার বুঝ দিয়ে চাকরি নিয়ে দেবো। স্কুলে যা লাগবো না, নু আমার খেতে জাল পাবি। একটু দুইটা জমি বেছে পড়াশোনা করাইলেন, লাস্টে অবশেষে ঘুষ দিবার পারলাম না, দেখে চাকরি রইল না। আমাদের কোঠাও নাই আর চাকরি বাকরি সওয়াল পালে না। ওই কাঠে খেলা খোলা বাদ দে, যাহার আমার খেতে আলবো গা। হ্যাঁ যান, আমি আসতেছি। মোবাইলের মধ্যে কি পাইছে? মোবাইলটা ভাঙেও না, ভাঙলেই ঝামেলা শেষ হয়ে যায়।你别笑。
আইসে না কে রে এতটা দিন বিতুললাম এইটার কাছে হলো না আইসে না কে সুন্দর ভাই গেমস কে বলতেছে কে চালু হয় না কে আইসে না কে তুমি যে গেমস খেলতেছো গেমস তো বুয়া আমিও মেলা দিন খেলছি। কিসের বুয়া তুমি জানোই না আমি এত টেরে আমি বললাম এতদিন খেললাম বুয়া মারাইছ না ভাই গেমসটা আর ওপেন হইতেছে না কে আরে ভাই আপনি এটা কি খেলেন এটা তো চলে গেছে এটা তো আর না এটা ভুয়া আরে ভাই কি গেম খেলেন এগুলো তো পুরাই ভুয়া এগুলা বাদ দেন এই সমস্ত গেম আর খেলেন না শালার বেহি দেহি কত কাহিনী না কি করবো এত ট্যারেন বললাম এত সময় নষ্ট করলাম ওরা এবি কয় ওরা পাগল হচ্ছে নাকি আমি পাগল হচ্ছি পামুই একদিন না একদিন পামুই এত টাকা পয়সা খরচ করে আমার দুইটা জমি দিয়েছে কিনা লেখাপড়া করাইলেন কি ভিডিও গেমস পাইছে চাকরি বাকরি তো বই না জীবনে তো পোটা জীবন আমার থাকলোই না সব টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইলাম পাওয়ার অবস্থা হয়েছে কি কারণ পাগলা গারো তিনে ভর্তি করে দেওয়া লাগবে বুঝতে পারে কি হয়েছে আমার চাউল আর কইস না এমন অবস্থা ভিডিও গেমস খেলতে খেলতে এখন ঘুমাতেও খেলে পায়খানা করতে খেলে মুখ দেবো যে সে তখনও খেলে পাগল হয়ে গেছে এই যে ওখানে বাইন্ধে রাখছি খাও ধরো কি করা নাই খাও খাও এদিকে বেঁধে রাখছি খাওয়া দাওয়া সবই মিলে গেছে সব মোবাইল খাও দেখ এর খাওয়ার জিনিস এরও বোঝস না খাওয়ার জিনিস কথা করিস না হন আগে দিনে কত হাসি ঠাট্টা করছাস এই বাগের পাগল লাগে হাই রে সর্বনাশ সব শেষ